ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত মুখরোচক আর এত টেস্টি খাবার হয় সেটা আসলে নিজে রান্না না করলে কখনোই বোঝা যাবে না। আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে অন্যরকম একটি রেসিপি। যে কেউ চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার জামাইয়ের প্রিয়, যে কারণে আমি মাঝে মাঝে এটা রান্না করি, তবে ডাল দিয়েও রান্না করতে পারেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কী করে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে। তরমুজের এই খোসাগুলো পিছনের সবুজ অংশটা ফেলে দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। সুন্দর করে কেটে নিয়েছি। যার যেভাবে ভালো লাগে সেভাবে সাইজ দিয়ে কেটে নেবেন। অবশ্যই একটু মোটা করে পিছনের সবুজ অংশটা ফেলে নেবেন, এতে করে সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি। সবগুলো তরমুজের খোসা আমি কেটে নিয়েছি। আর এখন একটি পাতিলে নিয়ে 2 থেকে 3 মিনিট এটা আমি সিদ্ধ করে নেব। এতে করে রান্নাটা খুব ইজি হবে এবং খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে তরমুজের এই খোসাগুলো। চলে এলাম সরাসরি রান্নায়। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে অ্যাড করে দিয়েছি 2টা তেজপাতা এবং 2 টেবিল চামচ পরিমাণ বাটা পেঁয়াজ। এখানে বাটা পেঁয়াজ দিলে রান্নাটা টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এবং ঝোলটা অনেকটাই ঘন হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করবেন। তারপর এখানে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা 1 চামচের চেয়ে একটু কম ছিল। আমি সবগুলো মশলা এখন ভালো করে কষিয়ে নেব। অবশ্যই শুকনো মশলা আপনি কষানোর সময় সামান্য একটু পানি দিয়ে কষাবেন, এতে করে মশলাটা পুড়ে যাবে না এবং রান্নার কালার হবে অসম্ভব সুন্দর। দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন ভালো করে এই মশলাটা কষিয়ে নিব চুলার আঁচ মিডিয়াম রেখে। আপনি মশলা যত ভালো করে কষাবেন আপনার রান্নার টেস্ট ততটাই ভালো হবে। দেখতে দেখতে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে অ্যাড করে দিলাম 10 থেকে 12টি চিংড়ি মাছ। একটু বড় সাইজের চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছটাকে কষিয়ে নেওয়ার পর রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমার তরমুজের খোসাগুলো ভাপ দেওয়া ছিল, মানে হাফ সিদ্ধ করা হয়ে গিয়েছিল। আর চিংড়ি মাছ রান্না হতে তো খুব বেশি সময় লাগে না, আমরা সবাই জানি। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন ভাপ দিয়ে রাখা তরমুজের খোসাগুলো আমি অ্যাড করে দিব। আপনি এই গরমে চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। অনেকেই তরমুজের খোসা ফেলে দেয়, চাইলে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজার। আর অবশ্যই এই গরমে আপনি যত কম মশলায় রান্না করা তরকারি খাবেন আপনি ততটাই সুস্থ থাকবেন। ভালো করে কষিয়ে নিলাম তরমুজের খোসা এবং চিংড়ি মাছটা। যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে চুলার আঁচ কিছুটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব তরমুজের খোসাগুলো সফট হওয়া পর্যন্ত। অবশ্যই ঝোল আপনি কী পরিমাণ রাখবেন সেটা আপনার ইচ্ছা। চাইলে কিছুটা ঝোল ঝোলও রাখতে। অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ। চেষ্টা করবেন কাঁচামরিচগুলো আস্ত দিতে, এতে করে ফ্লেভার ভালো হয় আর ঝালটা বেরিয়ে যাবে না। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই কেটে 2 টুকরা করে কাঁচামরিচগুলো অ্যাড করতে পারেন। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব টেস্টি ছিল। দিয়ে দিলাম আর একটু টেস্ট বাড়ানোর জন্য ধনিয়া পাতা। আপনি চাইলে এই রান্নাটা সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। তরমুজের খোসার এই রান্নাটা যদি আপনি খেতে চান অবশ্যই আপনাকে এখনই খেতে হবে, কারণ সারা বছর তরমুজ পাওয়া যায় না। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একদম রেডি আমার আজকের তরমুজের খোসার চিংড়ি মাছ দিয়ে রান্না। আমি সুন্দর একটি বাটি তরমুজের খোসা দিয়ে করে নিয়েছি, দেখতে অনেক সুন্দর। চাইলে এভাবে একটা বাটি করে নিতে পারেন। এটা না করলেও সমস্যা নেই, তবে আমি দেখার সৌন্দর্যের জন্য এবং থাম্বনেল করার জন্য এই বাটিটা তৈরি করেছি। খুবই হেলদি একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। চাইলে এভাবে ফেলে দেওয়া জিনিস যে খাওয়া যায় সেটা একবার খেয়ে দেখতে পারেন। সত্যি অসম্ভব টেস্টি, আপনি বুঝতেই পারবেন না আপনি কী রান্না করেছেন। আর যদি কাউকে না বলেন সেও বুঝতে পারবে না। অনেকেই ভাবছেন তরমুজের খোসা খাওয়ার কী হলো। একবার ট্রাই করে দেখতে পারেন, ফেলেই তো দিচ্ছেন, ট্রাই করতে সমস্যা কী। তবে টুটি ফুটি রেসিপিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। পেঁপে দিয়ে না বানিয়ে যে তরমুজের খোসা দিয়ে টুটি ফুটি হয় সেটা দেখলে অবাক হয়ে যাবেন। গরমে পেট ঠান্ডা রাখতে চাইলে এরকম একটি রান্না করে খেয়ে দেখতে পারেন। অবশ্যই অল্প মশলায় একটু ঝোলঝোলা তরকারি খাবেন, প্রত্যেকের জন্যই এটা স্বাস্থ্যসম্মত। তাই বলছি একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আমার আজকের এই সহজ এবং ইউনিক রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে,
প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।